যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত 2:30টায় তিনি শহরের লালদিঘি পাড়স্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক ভাই, 2 বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে যশোর বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এহসানুল হক মুন্নার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে তার বাসভবনে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এহসানুল হক মুন্নার ভাই এহতেশামুল হক পাপ্পু জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার ভাইয়ের ফুসফুস গুলিবিদ্ধ হয়। এরপর থেকে তিনি আর সুস্থ জীবনে ফিরে আসেননি। দলীয় নেতাকর্মীরা জানান, এহসানুল হক মুন্না স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যশোরের রাজপথে তেজস্বী ভূমিকা পালন করেন। এরপর 1999 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে যশোরের রাজপথে জনতার দাবি আদায়ের আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তার ফুসফুস আক্রান্ত হয়। তিনি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সহ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলের কর্মী, গড়ার কারিগর, যুবদল নেতা এহসানুল হক মুন্নার মরদেহ বেলা 12:30টায় জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তার কফিনটির দলীয় পতাকা মুড়িয়ে দেন। পরে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিত এহসানুল হক মুন্নার কফিনে কেন্দ্রীয় বিএনপির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা বিএনপি, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা, নগর ও সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এহসানুল হক মুন্নার মরদেহ নিয়ে যাওয়া হয় চাষড়া ডায়াল মিল মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় এহসানুল হক মুন্নার কর্মময় জীবন সম্পর্কে বলতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত তাকে কর্মী গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেন এবং শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও তিনি দলের আদর্শ বিচ্যুত হননি বলে জানান। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা নিয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুন্নাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য প্রার্থনা করেন। কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে যারা তরুণ এবং যুবক তারা অনেকেই হয়তো এহসানুল হক মুন্নার রাজনীতি সেই বন্ধাঢ্য জীবন ভুলে গেছেন কিংবা জানার সুযোগ হয়নি। এহসানুল হক মুন্না কর্মী তৈরির কারিগর ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এহসানুল হক মুন্না বুকে গুলিবদ্ধ হন 250 বেড হাসপাতালের সামনে বটতলা চত্বরে। যেই বুলেট আজও তিনি ফুসফুসে ধারণ করছেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহীদুল বারী রবু, সাবেক সহ সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে এম শরফুদ্দৌলা সটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শরীফুল ইসলাম সরু চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মুস্তাক হোসেন সিম্বা, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ, ক্রীড়া সম্পাদক মাহমুদ রিবন, শামীম এজাজ সহ শহরের গণ্যমান্য এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ। জানাজা শেষে তাকে চাচড়া রাজবাড়ী কবরস্থানে দাফন করা হয়।